পাকিস্তানে আবারও জঙ্গি সংগঠনে জড়িত হল বাংলাদেশের তরুণরা। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন দুজন বাংলাদেশি যুবক। এর মধ্যে মালারীপুরের ফয়সাল ও আহমেদ জুবায়ের নামের দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গত জুলাইয়ে বাংলাদেশ পুলিশও টিটিপির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে দুজনকে আটক করে। এর আগে দেশটির বালুচিস্তান থেকে অন্তত ৩৫ জন বাংলাদেশিকে আটক করার তথ্যও প্রকাশ করেছিল পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। ঢাকায় পুলিশের জঙ্গিবিরোধী ইউনিটের একটি সূত্র জানায়, অনেক দিন ধরেই টিটিপির জন্য বাংলাদেশ থেকে জনবল সংগ্রহের প্রক্রিয়া সক্রিয় রয়েছে। এর নেতৃত্বে আছেন ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামের একজন ব্যক্তি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠন ইতোমধ্যেই আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া ও আল কায়েদার যোগসূত্র। আবার সেই সূত্র থেকেই টিটিপির সঙ্গে সম্পর্কের তথ্যও মিলছে। পুলিশ জানিয়েছে, টিটিপির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে যাদের আটক করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নেটওয়ার্ক ভেঙে ফেলার চেষ্টা চলছে। অনেকেই বাংলাদেশ থেকে সৌদি আরব কিংবা দুবাই হয়ে পাকিস্তান ও আফগানিস্তানে পৌঁছে টিটিপিতে যোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং দেশটিতে একের পর এক বড় হামলার দায়ও তাদের উপরই বর্তেছে। বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট বলছে, টিটিপি নেটওয়ার্ক ভেঙে দিতে এরই মধ্যে তৎপরতা জোরদার করা হয়েছে।